তো হ্যালো সবাইকে। তো তুমি সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো সকালবেলা তো ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর এটা ভেবো না যে এটা লিপস্টিক, এটা লিপ বাম। এত বিচ্ছিরি কালার করার মতো না, পুরো মনে হচ্ছে লিপস্টিক দিয়ে এসেছি, বেকার একবারে। যাই হোক, তো এটা কিন্তু লিপস্টিক না, এটা লিপ বাম। আর এটা আমি বুঝতে পারিনি যে এইরকম উগ্র কালার হয়ে যদি হতো তাহলে নিতাম না। আমি এটার ভয় আমি দিই না, কোথাও দিয়ে যদি যাই হালকা পাতলা, ঠিক আছে। তো সবাই ভাববে আমি তো লিপস্টিক পরে এসেছি। যেমন সেদিনকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল, তাহলে আমি লিপ বাম হিসেবে আমার যে আগে যে ব্লু হেভেনের লিপ বামটা ছিল ওটা শেষ হয়ে গেছে, তাহলে আমি এটা দিয়ে, এটা আমি কিনে রেখেছিলাম। তো তারপরে এটা যখন দিয়েছি জাস্ট হালকা দুবার ঘষেছি, এটা দেখে কেউ বলবে? মাত্র দুবার ঘষেছি তাতে এরকম উগ্র কালার হয়ে গেছে। আমি সাথে সাথে মুছে ফেলেছি, দিয়ে নর্মাল ভেসলিন দিয়ে গেছি। মানে কী লজ্জার বিষয়। যাই হোক, তো সেই কারণে আমি এটা বাড়িতে ইউজ করব, নষ্ট করবো নাকি। যাই হোক, তো চলো তাহলে আজ সারাদিনে কী করি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, স্টে টিউনড। তারপর কিন্তু কোনো কিছু করতে বসবো আর আগে খেয়ে নেবো না তা তো না, তার মধ্যে আগে পুরো ভালো মতো খেয়ে নিয়েছিলাম। সো আজকে কিন্তু একটা আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি, মানে একটা এক্সপেরিমেন্ট করতে চাইছি বলতে পারো। সো তো চলো তাহলে দেখা যাক কি এক্সপেরিমেন্ট করা যাক। Let's go. তো প্রথমে আমি আমার স্টাডি টেবিলটাকে নিয়ে নেবো। অনেক কষ্টে টেবিল বলেছি, প্রত্যেকবার তো বোর্ডই বলি, তাই না? হাসি ভাই আমার। তো এটা আমি নিয়ে নিয়েছি। এটা কি সুন্দর না? আমার ওটা অনেক ফেভারেট। তো মনে আছে সেই আগের দিন যে উলটা কিনেছিলাম, এই হচ্ছে কালারটা। তো এই উলটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাক। কী বানাচ্ছি আগে কিছু বলবো না। সো ফার্স্টে তারপরে নিয়ে নিয়েছি চিউনিটা। এই চিউনিটা দিয়েই এখন একটা কাজ হবে। তো চলো, তো কী করবো ফার্স্টে, এই উলটাকে মানে কেমন করে প্যাঁচেছে ভালো করে দেখো। এদিকে নিয়েছি ফার্স্টে, হ্যাঁ। দেন এই একটা ছেড়ে মানে এরকম এরকম এরকম, মানে এভাবে যাবো জাস্ট। এটা খুলে যাচ্ছে কেন ঠাকুর? আচ্ছা, এটা এরমভাবে রাখলেও হবে, ঠিক আছে। মোটমাট এই যে একটা ছেড়ে একটা ভেতর দিয়ে একটা বাইরে দিয়ে, একটা ভেতর দিয়ে একটা বাইরে দিয়ে এভাবে করতে করতে পুরোটা যাবো। তো লেটস গো, চলো। এক লাইন হয়ে গেছে পুরোপুরি। নেক্সট এবার পরের লাইনটা যাবো, ঠিক আছে। মানে এটা যেমন ঘুরেছে এবার ওইটার উল্টো দিকে আসবে, মানে যেটা বলছি। এটা যেমন কি ভেতর দিক পেছন দিক দিয়ে গেছে, এই যে এই জিনিসটা এটা এবার সামনে দিয়ে যাবে কেমন, ঠিক এই যে এইরকম নিয়ে এই 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 এরম করে ঢুকে পড়ছে, এরম করে করে পুরোটা ভর্তি করতে হবে, ঠিক আছে। চলো। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এখানে যেন দেখিয়ে দিয়েছিলাম, একটু মানে দেখলে তোমরা পারবে, খুব একটা টাফ মোটেই না। কিন্তু এটা ভালো মতো খেয়াল রাখতে হবে কোনো চিরুনি দ্বারা যেন বা দাঁড় যেন বাজ না যায়, ঠিক আছে। সব কটা একটা ভেতর একটা বাইরে, একটা ভেতর একটা বাইরে, সেম চিরুনিটাকে ঘুরিয়ে আবার ভেতর বাইরে করলেই কিন্তু হয়ে যাবে। আর তোমরা যতটা এটা ঘন করবে বা যতটা বড় করবে ততটা কিন্তু সুন্দর গোলাপ ফুলটা হবে। তো উলটা দিয়ে এভাবে ঘোরানোর পরে এই শেপে আসবে। যদি এই লাইনটা খুলে গেছে আমি কিন্তু এটাকে জয়েন করে নেব, তারপর এটাকে করব সেলাই। তো চলো তোমরা দেখতে থাকো। তো নিয়ে নিয়েছি একটা ছুঁচ, ছুঁচ বা সুচ, আমি ছুঁচই বলি। যাই হোক, তো এইরকম একটা শেপের ছুঁচ নিয়ে নিয়েছি। এবার এই জিনিসটা আছে, এই উলটাকে এর ভেতরে ঢুকাবো। এই উল যে সুতো দিয়ে মানে সূচের পেছনে ঢোকানো খুব খুব ডিফিকাল্ট ব্যাপার। ফাইনালি এত কষ্ট করার পরে, যাই হোক, তো সুতোটা একটু অনেকটা বড় নিয়ে নেবো।
তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এখানটা দেখিয়ে দিয়েছি, দেখো ভালো করে কেমন করে সেলাইটা করবে। প্রথমে ওপর, তারপরে নিচ, ওপর নিচ করে এরমভাবে সেলাইটা করলে তাহলে কিন্তু পুরোপুরি ভালো মতো হবে। আর খেয়াল রাখতে হবে যেন একটা সুতো যেন বাদ না যায়। যদি বাদ চলে যায় তাহলে কিন্তু গোলাপ ফুলটা যখন বাঁধবে বা খুলবে তখন কিন্তু পুরোপুরি খুলে যাবে, ঠিক করে কিন্তু হবে না। তো সেই কারণে খুব খেয়াল রাখতে হবে। আর ঢিলা রাখলে হবে না, কিন্তু প্রচণ্ড টাইট করতে হবে, যাতে একটা ফোঁটাও কোনো কিছু যাই হোক না কেন খুলে যায়। আর এখানে কিন্তু ভালো করে টাইট করে, ওই জন্য আমি পুরো ভালো মতো, তোমরা দেখো ভীষণই টাইট করে আমি কিন্তু সেলাইগুলোকে করে নিয়েছিলাম। এইরকম শেপে আসবে পুরোটা সেলাই করে নেওয়ার পরে। তো দেখতে পাচ্ছ মানে ছুঁচ রয়েছে, আমি এটাকে টেনে হিঁচড়ে বার করবো। গায়ের জুতি এমনি তো খাই না বাবা, এটা সেলাই মানে সেলাই করার পরে এতটা টাইট হয়ে যাবে না, বলবার মতো না। তো ফাইনালি খোলা হয়ে গেছে, জিনিসটা এইরকম লাগবে দেখতে। এইবার এটাকে এখন পেঁচানো হবে ঠিক এইরকমভাবে, অল্প অল্প করে নিচে রেখে করছি, না তো হবে না। তো এইরকমভাবে একটা শেপে আসবে, ঠিক গোলাপ ফুলের মতো দেখতে, দারুণ না? এবার এইটাতে ভালো করে একটু সেলাই করে নিতে হবে। এভাবে নিয়ে হয়ে গেল টাইট ফিটিং। আর এই যে বাকি যে অংশগুলো বেরোনো থাকবে এগুলো কাঁচা দিকে দেখলেই হয়ে যাবে। তারপর কিন্তু এখানটা আমি একটুখানি ভালো করে টাইট করে সেলাই করে নিয়েছিলাম, কারণ একটা মানে যদি দুদিক থেকে করা হয় তাহলে খুব ভালো হবে, নয়তো সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর নিয়ে নিয়েছি একটা কিউট কি সুন্দর পার্ল। তো এটাকে এখন আমি সেলাই করে নেবো, মানে এরমভাবে ঢুকিয়ে আর কি। ছুঁচটা স্লিপ কাটছে, এতটা ঘামছি তো তার মধ্যে পাখা চালাইনি কারণ সাউন্ড শোনা যাবে না, সেই কারণে। তারপর এটা দিয়ে এবার ব্যাক করে চলে যাব। এভাবে উফ, এভাবে করে নেব। ওয়াও কি লাগছে কিউট দেখতে। আর এটাকে ভালো করে সেলাই করে নেবো, মানে টাইট করে গিট মেরে নেবো আর কি। এই ভিডিওটা করতে বসে কিন্তু আমাকে অনেকবার ভিডিও কাট করতে হয়েছে, কারণ সত্যি কথা বলতে সেরকম আমি একটা সুতোর এরকম ব্যাপার তো ঠিক জানি না, বাট করতে ইচ্ছা হয় বাট পারি না। তো সেই কারণে অনেকবারই কাট করতে হয়েছে, আর অনেকবারই মানে দেখে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভুল ত্রুটি তো একটু রয়েছেই। আর সবথেকে বড় কথা, ভিডিও করার সময় একটু বেশি নার্ভাস থাকে, কারণ ভিডিও করতে করতে যদি ভুলভাল হয়ে যায়, যদি ঠিক করে তোমাদের সাথে না শেয়ার করতে পারি, জিনিসটা কতটা বাজে হবে বলো তো। তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, একটু ঘুরে গেছে, কি দারুণ লাগছে না? এটাও বানিয়েছি, আর এই জিনিসটা আমি কালকে রাত্রে বানিয়েছিলাম। কোনটা বেশি ভালো লাগছে একটুখানি বলো তোমরা, একটু কমেন্টে জানিও। কি বিউটিফুল লাগছে না দেখতে? এইগুলো কিন্তু মাথার ক্লিপে লাগালে জাস্ট দারুণ লাগবে। চলো তাহলে তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করা যাক। আমি এই যে দেখতে পাচ্ছ ডিপ ব্লু কালারের ফুলটা, এটা কিন্তু আমি আগের দিন রাত্রেবেলা ইউটিউবে একটা ভিডিও দেখে ফটাফট বানিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি পারবো, কিন্তু ওটা বানাতে প্রায় 12:30 একটা মতো বেজেছিল। আর যেই না বানাতে পেরেছি অমনি মনে হলো চলো তাহলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক। আমি কিন্তু আজকে সকালবেলা ফটাফট খেয়ে দিয়ে নিয়ে একদম টান রেডি হয়ে গেছি এগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর দেখো আমি কিন্তু ঠিক সাকসেসও হয়েছি। তারপরে যদি এগুলো ছড়িয়ে বড়িয়ে ছিল ঠিকই, ও কী আছে, জিনিসটা তো বানানো হয়ে গেছে, আমি এগুলো ঠিক গুছিয়ে নেবো পরে। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে বলো না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তারা কিন্তু অবশ্যই করে দিও প্লিজ। সো টাটা সবাইকে, বাই বাই।